বৃহস্পতিবার দিন ছিল গুরু পূর্ণিমা। আমাদের বাড়িতে আমি, মা, বাবা তিনজনেই কিন্তু গুরু পূর্ণিমা পালন করি। হ্যাঁ, আগে অবশ্য আমি এসব কিছু করতাম না, মা আর বাবাই করত। তবে সমস্যাটা হতো কোথায়? আমার একার জন্য মাকে আবার ভাত তরকারি রান্না করতে হতো। আর ঠিক সেই কারণেই এখন মা বাবার সাথে আমিও এই পূর্ণিমাটা পালন করি। বাবা এনেছিল 2 প্যাকেট সেমাই, ডালিয়া, যেটা দুপুরবেলা খাওয়া হবে, আর এনেছিল ডক্টর চয়েসের রিফাইন্ড অয়েল। এই সাদা তেলটা কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। এই পূর্ণিমাতে মা বাড়িতে আর পুজো দেয়নি, মন্দিরে গিয়েই পুজোটা দিয়ে এসেছিল। তবে বাড়িতে পুজো না হলেও আমরা কিন্তু অনেক প্রসাদ পেয়েছি। প্রসাদ খেয়ে পেট ভরিয়ে বসে পড়লাম দুপুরবেলার খাবার খেতে। ছিল পাঁপড় ভাজা, পটল ভাজা, আর ছিল ডালিয়ার খিচুড়ি। বাড়িতে কোনো সবজি না থাকায় শুধুমাত্র গাজরটাই দেওয়া হয়েছে খিচুড়ির মধ্যে। সন্ধেবেলায় বাবা এনেছিল এই গরম গরম হলুদ রঙের রসগোল্লাগুলো। মিষ্টি আমি তেমন খাই না, বাট এই গরম গরম মিষ্টি দেখলে তো খেতে ইচ্ছা করবে। এই রসটা চিপে একটু খেলাম, আর খাওয়ার পর টের পেলাম এটা সত্যি ভীষণ গরম ছিল। রাত্রের খাবারের জন্য মা এখানে ভাজছে লুচি, আর করে রেখেছিল সেমাই, তার সাথে ছিল আলু দিয়ে চানা দিয়ে ঘুগনি। আমি তো ফটাফট 4টে গরম গরম লুচি নিয়ে খেতে বসে পড়েছিলাম। তবে হ্যাঁ, এই 4টেই হচ্ছে আমার লিমিট। এর থেকে বেশি লুচি আমার পক্ষে খাওয়া ইম্পসিবল।